নমস্কার বন্ধুরা, শকুন্তলার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদের করে দেখাবো মূলো বাটা বা মূলো ভর্তা। গরম গরম ভাতের সাথে শীতের দিনে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনারা হতাশ হবেন না। আপনাদের এক থালা ভাত এমনিতেই সাবার হয়ে যাবে। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মূলো বাটার এই রেসিপিতে আপনারা এই গোলাপি মূলোরই ব্যবহার করবেন, কারণ সাদা মূলোতে এত ভালো টেস্ট হয় না, ওটা স্যালাড হিসাবেই ব্যবহার করা ভালো। এই যে মূলোগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর এর সাথে দিয়ে দেবো কালো সর্ষে, সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা। ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, যেন মূলোর শক্ত ভাব না থাকে। যখনই সর্ষে জাতীয় কোনো জিনিস আপনারা মিক্সিতে বাটবেন, অবশ্যই একটু লবণের ব্যবহার করবেন, না হলে সর্ষেটা তেতো লাগতে পারে। আমার বাটা কমপ্লিট। অন্যদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আপনারা এর সাথে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর টমেটো কুচানো। এই রান্নাটা করার জন্য আপনাদের বেশি কোনো মশলার ব্যবহার করতে হবে না। সামান্য দু একটা মশলাতেই এই রান্নার স্বাদ অতুলনীয় হয়ে উঠবে। ভাজা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি আগে থেকে মূলো বাটাটা যে বেটে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আমি এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমেই রেখে রান্নাটা করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এক চামচ চিনি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন, নিজেদের স্বাদ অনুযায়ী, কারণ আমি যেহেতু খুব একটা শুকনো লঙ্কার ব্যবহার করি না, আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে, আমি সামান্যই দিলাম। ততক্ষণ অবধি নাড়াচাড়া করব যতক্ষণ না মূলো থেকে জলটা শুকিয়ে আসছে। এখন দেখে মনে হচ্ছে তো কতটা, যখন দেখবেন রান্নাটা হয়ে এসছে তখন দেখবেন একটুখানি হয়ে গেছে। কথা বলতে বলতে দেখুন মূলো থেকে জলটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্না কিন্তু আমার কমপ্লিট। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ওই সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছায়। বাড়িতে বানিয়ে বলবেন কিন্তু আমাকে কমেন্ট বক্সে কেমন খেতে হয়েছিল। আশা করছি আপনারা হতাশ হবেন না।